জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি নাকি জান্নাত তৈরি করেছেন, আমি জান্নাত দেখতে চাই, জান্নাতে যেতে চাই। কেমন করে তুমি জান্নাত তৈরি করেছো, নিয়ামত কেমন দেখতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল তুমি জান্নাত দেখতে চাও, জান্নাতের নিয়ামতগুলো দেখতে চাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে বলছি জিবরাইল রে, আমি আমার নাজাত প্রাপ্ত বান্দাদের জন্য যে জান্নাত বানিয়ে রেখে দিয়েছি, ওই জান্নাতটা কেমন হলে তোমার দেখলে তো চোখ চড়ক গাছ, চোখ কপালে উঠে যাবে। এর চাইতে ভালো আমি আমার গোলামের জন্য জান্নাতের ভিতরে একটা মাঠ বানিয়েছি, যেই মাঠের নাম হচ্ছে মসজিদ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাদাইনা মসজিদ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আমি একটা মাঠ বানিয়েছি যার নাম মসজিদ। ওই মাঠ তোমরা তুমি দেখে আসো, মাঠ দেখলেই বুঝতে পারবে জান্নাত কেমন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে সব কিছু করতে পারেন। আমি আপনাদেরকে ক্ষমতা দেখাতে চাই, ক্ষমতার কথা বলতে চাই। এলাকায় অনেক আছেন যাদের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, শিল্প কারখানা আছে, হয়তো সম্পদের অভাব নাই। প্রবাসী আপনার টাকা আছে, আপনার সম্পদের অভাব নাই। আপনি সম্পদ নিয়ে দুনিয়ার জমিনে যদি অহংকার করেন, যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, যে আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন, কোটি টাকার গাড়িতে বসে রাস্তা দিয়ে যখন আপনি হেঁটে যান, ওই সময় 1 কোটি টাকার গাড়িতে আপনি বসা থাকেন, গ্লাস নামায়া আপনি তাকাইয়াও দেখেন না। একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা হাতে নিয়ে গাড়ির গ্লাসের সামনে দাঁড়িয়ে বলতে, স্যার সাহেব আমাকে 5টা টাকা দেন, আমি প্যারালাইসিস রুগী, আমার সন্তানদেরকে 3 বেলা খাওয়াতে পারি না, আমাকে 5টা টাকা দেন। আপনি টাকা পর্যন্ত দিতে পারেন না, আপনি সহযোগিতা করেন না, গাড়ির গ্লাস পর্যন্ত খোলেন না, আপনার গাড়িতে ময়লা ঢুকে যাবে, হাত দিয়ে আপনি ধরেন না, আপনার হাতে ময়লা লেগে যাবে। শুনে রাখবেন যে আল্লাহ এই ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে, সে আল্লাহ আপনাকে কোটি টাকার বাড়িতে বসিয়ে রেখেছে। আপনি যদি অহংকার করেন ক্ষমতার কারণে, আমার আল্লাহ চাইলে এই ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা তালা ফেলে দিয়া তাকে প্রাইভেটে বসায়া কোটি টাকার দালান কোঠা দিয়া কোটি টাকার গাড়িতে বসায়া আপনার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ভাই ইজ্জত তো যাবে পরে জান্নাতও যাইব। যা শুরু করছো ওগুলো বাদ দেও, যা বলতেছে শোনেন। আমি ছোট মানুষ, কম কথা বলি, বুঝে কথা বলি। আমি এভাবেই ছোট থেকে যেতে চাই দুনিয়ার থেকে। এগুলা বললেন মুরব্বী বুজুর্গ ওলামায়ে কেরাম দুনিয়া জিন্দা, যা মুখে আসে তা কয়ে দেয়। এগুলা বলতে বলতে ওয়াজের মাহফিল হয়ে গেছে সার্কাস। আমার জীবনও কিয়ামত পর্যন্ত এলাকার দাওয়াত দিয়ে না এগুলা বললে। শুনেন কি বলতে চাই, জান্নাতে যেতে চাই। জান্নাত সহজ নয়। জান্নাত বলেন সহজ? কথা বলেন না কেন? সহজ না, চাইলে যেতে পারবেন না। জিবরিল আমিনকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, ওই জিবরাইলও পৃথিবীতে আসতে 4 দিন কষ্ট হয়েছে। আপনাদেরকে এই কথাগুলো বুঝাইয়া আপনাদেরকে বোঝাতে চাইব কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে, কোরআনের লাইট কেমনে মানুষের কাছে পৌঁছে যায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরত জিবরিল আমিন আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে মসজিদ নামক মাঠ দেখাতে চান, আমি দেখতে চাই। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে 600 নূরের ডানা দিয়েছেন। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা 600 নূরের ডানা দিয়েছেন।
জিবরাইল বলছেন আল্লাহ তাআলা 600 নূরের ডানা দিয়ে পৃথিবীর কোন মধ্য ওখানে দাঁড়িয়ে আমি 600 নূরের ডানাকে আমি যদি লম্বা করতে যাই, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমার নাগালে চলে আসে। কোন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া যার নাগালের ভিতরে চলে আসে। আল্লাহ তাআলা আপনি আমাকে একটা মাঠে পাঠাচ্ছেন, ওই মাঠে গিয়ে আমি দাঁড়াবো কেমনে? মাঠে দাঁড়াতে পারবো না, কারণ আমার পাখা আমার 600 নূরের ডানা বড় করলেই তো মাঠ ভরে যাবে। জিবরিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে 600 নূরের ডানা দিয়েছেন, এই ডানাগুলা দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একবার টান দে, 1 সেকেন্ডে যদি একটা বার টান দে, যে স্পিরিট হয় 1 সেকেন্ডের ভিতরে 1000 বছরের রাস্তা চলে যায়। শক্তি খুব কম, কিছু কর না কেন? ঠান্ডা লাগছে আপনাদের? তাবারুক আসেনি? তাবারুক আছে, ঠান্ডা লেগে লাভ কি? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। হযরতে জিবরিল আমিন আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ তাআলা এত ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন, আর মাঠের মধ্যে বলতেছেন আমি যাওয়ার জন্য গোলামের জন্য কি মাঠ বানিয়েছেন। আল্লাহ বলছেন তুমি জানো না আমি আমার জান্নাতি বান্দাদের জন্য যা রেখে দিয়েছি, তাদের জন্য যেই মাঠ রেখে দিয়েছি তুমি মাঠটা দেখে আসো। জিবরিল আমিন বলেন আমি মাঠে গেলাম। এই মাঠে যাওয়ার পরে 600 নূরের ডানা দিয়া সকাল বিকাল 24টা ঘন্টা আমার ঘুম নাই, খাবার নাই, টয়লেট নাই, কিচ্ছু লাগে না। 24টা ঘন্টা মিলাইয়া 70টা বৎসর শুধুমাত্র এই বিশাল 600 নূরের ডানা দিয়া এই মাজিদ নামক মাঠের মধ্যে দৌড়ালাম। 70টা বৎসর চলে গেল, 600 নূরের ডানা দিয়া দৌড়াইয়া মাঠের কোল কিনারা পাই না। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে চিনবে, কোরআনের পথে চলবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআনের লাইট দিয়া সমাজকে আলোকিত করবে, আমি আল্লাহ তাদেরকে যে মাঠ দিব, যেই জান্নাত দিব, এই জান্নাতগুলোর ভিতরে এমন শত শত মাঠ রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ এই জিবরিল আমিন এত ক্ষমতার মালিক, দুনিয়ার জমিনে আসতে তার 4 দিন বড় কষ্ট হয়েছে। এর একদিন হলো আমরা সংক্ষেপ করে করে বলে গেলে এই বিষয়টা বুঝাতে পারবো। আমার মুসলমান বন্ধুগণ জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় 7 আসমানের উপরে বিশাল বড় একটা গ্যাপ আছে যাকে বলা হয় মহাশূন্য, এর উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তরের, সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছ। ওই জায়গার মধ্যে জিবরিল আমিন বড়ই গাছের নিচে বসা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলছেন জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন আল্লাহ তাআলা আমি তো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে বসা। আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধু খলিলুল্লাহ একমাত্র আমাকে ভালোবাসবার কারণে, দুনিয়ার জমিনে আমার তাওহীদকে প্রতিষ্ঠা করবার কারণে, তার জামানার সবথেকে বড় জালেম অহংকারী নমরুদ আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনের ভিতরে ফেলে দিয়েছে, চড়ক গাছের উপরে উঠায়া 40 কিলোমিটার পর্যন্ত আগুন লেগে গেছে। 40 কিলোমিটারের উপর দিয়া পর্যন্ত পাখি উড়ে যেতে পারে না, বিশাল উড়া আগুন লাগিয়ে দিয়েছে। আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমকে তার বাবা
নমরুদের পরিবার পরিকল্পনা মন্ত্রী আসর ঠাকুর নিজের হাতে তার ছেলে ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছে। আমার বন্ধুকে উলঙ্গ করে চড়ক গাছের উপরে উঠে আগুনে ফেলে দিয়েছে। এখন কয়েক সেকেন্ডের ভিতরে আমার বন্ধু আগুনের ভিতরে পড়ে যাবে। জিবরাইল, তুমি সিদরাতুল মুনতাহায় আছো, জান্নাতে যাও, জান্নাতি পোশাক নিয়া তাড়াতাড়ি আগুনে পড়ে যাওয়ার আগে আগে আমার বন্ধুকে পরাইয়া হেফাজত করে দাও। জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা নমরুদের আগুন দুনিয়ায় আর আমি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যেতে লক্ষ বছরের রাস্তা, আর আপনি ওখানে আমাকে বলছেন এই মাত্র আগুনে ছেড়ে দিয়েছে, এর ভিতরে তাকে বাঁচাতে হবে। আল্লাহ বললেন, ও জিবরাইল, দুনিয়াবাসীকে যদি বাঁচাতে হয়, আমার বন্ধু খালিল যদি না বাঁচে, দুনিয়ার জমিনে ইসমাইল আসবে না, ইসমাইল যদি না আসে বিশ্ব নবীও আসবেন না। সুতরাং দুনিয়াবাসীকে যদি বাঁচাতে হয়, অবশ্যই অবশ্যই তুমি জান্নাত থেকে কাপড় নিয়ে ইব্রাহিমের কাছে পৌঁছে যাও। কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, আমি আমার 600 নূরের ডানা দিয়া সিদরাতুল মুনতাহা থেকে টান দিলাম। চুকের পাথি মারবার আগে, পলক নড়ে যাওয়ার আগে আগে জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকে এক জোড়া কাপড় নিয়া আমি আমার 600 নূরের ডানা টান দিয়া নমরুদের আগুনের কাছে এসে দেখি ইব্রাহিম এখনো আগুনের নিচে পড়ে যায় নাই। এর আগে আমি আমার 600 নূরের ডানা তার নিচে বিছায়া দিয়া কাপড় পরাইয়া দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন বলছেন ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম আপনি বলেন তো, এত কষ্ট করে আপনার জন্য এসেছি, আপনাকে নমরুদ আগুনে ফেলে দিয়েছে, আপনার আল্লাহকে আপনি দেখেন না? কেন রে এত কষ্ট হয়? কেনই বা আপনার এত কষ্ট হবে? ইব্রাহিম জবাব দিয়েছেন, আমি সমাজকে আলোকিত করতে চাই, সমাজ থেকে অন্ধকার দূর করতে চাই, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য সামানার নমরুদ আমার বিরুদ্ধে লেগেছে। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা তাওহীদের পথে চলবে, দ্বীনের পথে চলবে, তাদের পক্ষে থাকবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। তো আসতে বললেন সবাই, আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমি শুধু নাম বলে বলে যাব, আলোচনার দিকে যাব না। ঘটনার পরে কি হলো, কেমনে আগুন নিবলো, তিনি কেমনে বের হলেন, এগুলো হচ্ছে অন্য বিষয়। 1 নম্বর, জিবরিল আমিন পৃথিবীতে আসতে কষ্ট হয়েছে যেদিন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছে। হযরতে জিবরিল আমিন বলেন, আমার 2 নম্বর দিন কষ্ট হয়েছে যেই দিন এই দুনিয়ার জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন নিজের ছেলে ইসমাইলকে কুরবানি করবেন। মিনায় নিয়ে গেলেন কোরবানি করবার জন্যে, গলার মধ্যে ছুরি লাগাইয়া দিলেন, নিজের চক্ষু বাঁধলেন, সন্তানের চক্ষু বাঁধলেন, সন্তানের হাত পা বাঁধলেন, যেন হাত পা বেঁধে গলার মধ্যে ছুরি লাগাইয়া টান দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আমি তো তোমার মসজিদ নামক মাঠে জান্নাতে ঘুরে বেড়াই। আল্লাহ বলছেন, জিবরাইল তুমি মসজিদ নামক মাঠে ঘুরে বেড়াও, আর আমার বন্ধু ইব্রাহিম স্বপ্নে দেখেছে তার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি লাগাইয়া পুষ দিচ্ছে, টানতেছে, স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে নিজের সন্তান ইসমাইলকে সাথে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছে গিয়েছে। গলার মধ্যে ছুরি লাগাইয়া আল্লাহু আক বলে ফেলেছে, বার বলে নাই। এর ভিতরে তুমি তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়া, লোহার টুকরা নিয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে, ইসমাইলের গলার নিচে লোহার টুকরাটা দিয়া দাও, যেন পুষ দিলে কাটতে না পারে, আর দুম্বাটা দিয়া কুরবানির ফয়সালা করে দাও। কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন, আল্লাহ আমি কই?
তুমি তো মসজিদ নামক মাঠে, আর আল্লাহ আর ইব্রাহিম কই? কই ইব্রাহিম মিনায়, মক্কায়। করলে হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তা, আর আপনি বলতেছেন আখ বইলে বসে রয়েছে, বার বললেই শেষ। আমি কিছু বুঝি না, তোমাকে ক্ষমতা দিয়েছি, যাও। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ কি প্যাকেটিং করে বাসায় নিয়ে যাবেন নাকি? তা সবাই পড়েন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে জিবরিল আমিন বলেন, আমি আমার 600 নূরের ডানা দিয়া মসজিদ নামক মাঠ থেকে টান দিলাম, এক টান দিয়া জান্নাতের ভিতরে ঢুকলাম। একটা লোহার টুকরা নিলাম, দুম্বা সাথে নিলাম, দৌড়াইয়া আমি দৌড়াতে দৌড়াতে টান দিয়া মিনার প্রান্তরে গিয়া দেখি বার এখনো শেষ হয় নাই, চোরের নিচে লোহার টুকরা দিয়েছি। আল্লাহু আকবার। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন সন্তানকে কোরবানি করেছেন না, দেখেছেন সন্তানের গলায় ছুরি লাগাইয়া খসাইতেছেন। এবার আপনি নবী হন, অলি হন, গৌস হন আর ডাকাইত হন, ছুরি দিয়া গলায় কি টানলে মনে কাটতো না? কথা বলেন না কেন? কাটবেই। নবীদের স্বপ্ন বাস্তবায়িত হতেই হবে। ইব্রাহিম দেখেছেন সন্তানের গলায় ঘষাইতেছেন, কাটছে কিনা দেখেন নাই, এজন্য আল্লাহ ঘষানো পর্যন্ত সুযোগ দিলেন, কিন্তু ঘষাইলে তো কাটবেই। এই জন্য আল্লাহ জান্নাত থেকে লোহার টুকরা আইনা ছুরির নিচে বসায় দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে কূপের ভিতরে যখন ফেলে দিয়েছে, কূপের ভিতরে ছেড়ে দিয়েছে, বাবার কাছে ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে জামা মুবারক খুলে রাস্তার থেকে বকরির বাচ্চাকে জবাই করে রক্ত দিয়ে জামাকে লাল করে বাবার কাছে নিয়ে গিয়ে বাবাকে বলছে, আব্বা জান, ভাইকে তো বাঘে খেয়ে ফেলেছে, বাঘ খেয়ে ফেলেছে। অনুনয় বিনয় করে 10 ভাই কান্না করে, কৌতুক করে, অভিনয় করে বুঝাতে চায়, আব্বা জান আমাদের ছোট ভাইকে বাঘে খেয়ে ফেলেছে, 10 ভাই চেষ্টা করেছি, বাঁচাতে পারি নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জুব্বা হাতে নিয়া চুকের পানি ছেড়ে কান্না করে বলছেন, আহারে বাঘ, তুমি আমার ইউসুফকে জুব্বার ভিতর থেকে, জামার ভিতর থেকে বের করে টুকরা টুকরা করে খাইলা, কিন্তু জামারে ছিঁড়লা না। কারণ জামাটা ছিঁড়ে নাই, জামা যেভাবে সেভাবে। এখান থেকে মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম একটা ফতোয়া বের করেন যে ঐতিহাসিক তত্ত্ব বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে যে ডাকাত সন্ত্রাস যত বড়ই হোক না কেন, অপরাধী যত বড়ই হোক না কেন, অপরাধ করে যাওয়ার সময় একটা আলামত রেখে যায়। ঠিক কিনা বলে? দেখবেন মার্ডার কেসের আসামি যত চালাকি হোক না কেন, একটা আলামত থাকে দরবার। কথা বলছেন না? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চাইলে যে এত কিছু করলো, রক্ত দিয়া একটা কাপড়ে মিলাইতে পারছে, রঙ্গাইতে পারছে, কিন্তু এটা যে ছিঁড়তে হবে, কাটতে হবে, এই বুঝ তাদের ভিতর থেকে সরিয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আমি তো সিদরাতুল মুনতাহাই। আল্লাহ বলছেন, জিবরাইল আমার বন্ধু ইউসুফকে, ছোট্ট ইউসুফকে তার ভাইরা মিলে কূপের নিচে ছেড়ে দিয়েছে। কূপের নিচে পাথর আছে, কূপের নিচে সাপ আছে। আমার বন্ধু যদি পড়ে যায় মরে যাবে, একবার যদি পাথরের মধ্যে আঘাত লাগে বাঁচবে না। তাড়াতাড়ি যাও। আল্লাহ কোথায় যাব? তাড়াতাড়ি করে তুমি চলে যাও। আমার বন্ধু পাথরের নিচে, কূপের নিচে পড়ে যাওয়ার আগে আগে তোমার 600 নূরের ডানা বিছায়া আমার বন্ধুকে হেফাজত করে দাও। আমার বন্ধুগণ, জিবরিল আমিন বলেন, 600 নূরের ডানা দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে আমি টান দিলাম। টান দিয়া এসে দেখি কূপের নিচে এখনো ইউসুফ আলাইহিস সালাম নিচে পড়ে যান নাই। এর ভিতরে আমি জিবরাইল এসে আমার 600 নূরের ডানা তার নিচে বসাইয়া হেফাজত করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আবার জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনার
বন্ধু তো উলঙ্গ, কোনো কাপড় নাই, কোথা থেকে কাপড় দিব? আল্লাহ বলেন জিবরাইল রে দেখো তো আমার বন্ধু ইউসুফের হাতে অথবা গলার কোনো জায়গায় কবজের মতো কোনো জিনিস দেখা যায় কিনা। আমি তাবিজের কথা আপনাদেরকে বলছি না, লটকাবার জন্য আপনাদেরকে বলছি না। আমি বলতে চাই ইউসুফ আলাইহিস ইসলামের হাতে অথবা গলার মধ্যে কবজের মতো একটা জিনিস ছিল। জিবরিল আমিনকে আল্লাহ বলছেন খুঁজে দেখো আছে কিনা। আয় আল্লাহ পাইছি, এর ভিতরে কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন জিবরাইল রে, এর ভিতরে আমার ইউসুফের জন্য সুন্দর এক জোড়া জামা আছে। পড়েন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা ছোট্ট কবজের ভিতরে একজন মানুষ পড়তে পারে এত বড় জামা কোত্থেকে ঢুকে? আল্লাহ বললেন তুমি দেখো আছে। জিবরিল আমিন খুললেন, খোলার পরে দেখেন ছোট্ট কাপড় দেখা যায়। যত টানেন তত বড় হয়, যত টানেন তত বড় হয়, যত বের হয় তত বড় হয়। বের হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে পুরা এক জোড়া জামা হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আপনি বলেন তো দেখি এই জামা কোত্থেকে এসেছে? আল্লাহ তাআলা বললেন জিবরাইল ইব্রাহিমের জন্য তুমি যেই জামাটা নিয়ে গিয়েছিলে জান্নাতুল ফিরদাউস থেকে, ওটা আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, বরকতের জন্য রেখে দিয়েছিলাম। ওই বরকত ইসহাককে দিয়েছেন, ইসহাক তার ছেলে ইয়াকুবকে দিয়েছেন, আর বরকতের জন্য ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কয়টা বলছি? কয়টা? 4 নম্বর। জিবরিল আমিন বলছেন 4 নম্বর হলো আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফে গেলেন, তায়েফের মানুষকে গিয়ে দাওয়াত দিলেন আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকতে পারবা। এই কথা বলবার অপরাধে আমার নবীর যেই বৎসরে চাচা মারা গেলেন, যেই বৎসরে মা খাদিজাতুল কুবরা মারা গেলেন, নবীজি চিন্তা করলেন মক্কার জমিনে আমার বাবা নাই, মক্কার জমিনে আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, কে আমাকে দেখবে? আমার চাচা নাই, ঘরের ভিতরে স্ত্রীও নাই। চলে যাই তায়েফে। নানার বাড়ি তিনি পৌঁছে গেলেন। নানার বাড়ি যাওয়ার পরে ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদ আর রিসালাতের কথা বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করে শান্তিতে থাকবা। এই কথা বলবার অপরাধে যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই নবীর শরীরে শিকল বেঁধে, রশ্মি বেঁধে, দড়ি বেঁধে তায়েফের উত্তপ্ত বালির উপরে, পাথরের উপরে আমার নবীকে টানা হেঁচড়া শুরু করে দেওয়া হলো। বিশ্ব নবী 3 জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন, 3 জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরবার পরে যায়েদকে ডাক দিয়া বললেন, যায়েদ রে, দুনিয়ার মানুষ আমাকে চিনতে পারে নাই, তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই। আমার রাসূলের কাছে লম্বা ঘটনা, একজন ফেরেশতা আসতে লাগলেন। কেউ বলছেন আপনি বলেন 2টা পাহাড়কে একত্রিত করে হত্যা করে ফেলি, কেউ বলছেন জমিনকে আসমানে উঠাইয়া ধ্বংস করে ফেলি, কেউ বলছেন সামুদের মতো, আদের মতো ওদেরকেও ধ্বংস করে দেই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন না না, তোমরা যদি ধ্বংস করে দেও তাওহীদের দাওয়াত কার কাছে দেব? কোরআন নামক লাইট কার কাছে নিয়ে যাব? অন্ধকার থেকে সমাজকে আলোকিত করব কোন জায়গায়? কোরআন বিজ্ঞানময়, এই কোরআন দিয়ে সমাজকে বিনির্মাণ করব কেমনে যদি মানুষ না থাকে? আমার বিশ্বাস আমার জাতি আমাকে বুঝে নাই, আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আমি বিশ্ব নবী তাদের সকলকে ক্ষমা করে দিলাম। আমার বন্ধুগণ, এমন সময় আমার নবী হযরতে যায়েদকে ডাক দিয়া বলছেন, যায়েদ রে, ও যায়েদ, তোমাকে বলতে চাই, আমার শরীর থেকে রক্ত ঝরতেছে, তোমার কাছে যদি কোনো কাপড় থাকে কাপড় দিয়ে আমার শরীরের রক্তগুলাকে মুছে দাও। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের কাপড় দিয়ে রাসূলের শরীর মুবারক থেকে রক্তগুলাকে মুছতে লাগলেন। এত বেশি ব্লাড বের হয়েছে, হযরতে যায়েদের কাছে আর কোনো এক্সট্রা কাপড় নাই। রাসূলের পাকের রক্ত মুছবার জন্যে পুরা কাপড়গুলো লাল হয়ে গিয়েছে। যায়েদ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার কাছে আর কোনো কাপড় নাই, এরপরেও তো আপনার শরীর মুবারক থেকে রক্ত ঝরে। নবীজি বললেন, যায়েদ রে, তোমার শরীরে যেই পরনে কাপড় আছে ওই কাপড়গুলা খুলে আমার বডি থেকে রক্তগুলাকে মুছে দাও। হযরতে যায়েদ মুছতে লাগলেন, এরপরও কাপড় শেষ হয়ে গেল, রাসূলের শরীর থেকে রক্ত বের হওয়া বন্ধ হলো না। এবার আমার নবীজি নিজের শরীরের মধ্যে হাত দিয়ে রক্তগুলাকে মালিশ করতে লাগলেন, বডির মধ্যে মালিশ করে, মাথার মধ্যে মালিশ করে, পুরা বডির মধ্যে ম্যাসাজ করতে লাগলেন রক্তগুলা। যায়েদ ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আপনি আপনার বডিতে রক্তগুলাকে ম্যাসাজ করেন কেন? শরীর মুবারকে রক্তগুলাকে লাগাইয়া দিচ্ছেন কেন? পয়গম্বরে আরবি, শরীর থেকে যেই রক্ত বের হয়ে যায় তা তো আর ভিতরে যায় না, মালিশ করলেও আপনার রক্ত ভিতরে যাবে না, কেন মালিশ করেন? তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফে লিখেন, আমার নবীজি জবাব দিলেন, যায়েদ রে, তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই, শরীর থেকে রক্ত জড়িয়েছে, আঘাত করেছে, রক্ত জড়িয়েছে, এই জন্যে কষ্ট পাই নাই, তায়েফের মানুষ আমাকে বুঝতে পারে নাই। কিন্তু আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি তায়েফের মাটিতে পড়ে যায়, তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না। এক ফোঁটা মাটি জমিনে যদি পড়ে যায়, জমিন আমার রক্তের লোড নিতে পারবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে, আর আল্লাহ দুনিয়ার জমিনে কিয়ামত কায়েম করে দেবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই, শরীর থেকে রক্ত জড়িয়েছে, কিন্তু তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না। এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন আমার রক্তের লোড নিতে পারবে না রে যায়েদ, গোটা দুনিয়ায় আল্লাহ কিয়ামত কায়েম করে দেবেন। এই জন্যে মাটিতে রক্ত যেন না পড়ে যায়, শরীরের মধ্যে মালিশ করতেছি। আমার নবী শরীরের মধ্যে রক্ত মালিশ করেন। পায়ের মধ্যে এক জোড়া চামড়ার মোজা ছিল, রাসূলের পা মুবারকের রক্ত জমতে জমতে মোজা ভরে গিয়েছে, এক ফোঁটা রক্ত মোজার নিচ দিয়া পায়ের নিচে চলে গিয়েছে। লটকা লটকি করে আমার নবী বসে আছেন, পা লম্বা করে রেখেছেন, পায়ের নিচে বৃদ্ধাঙ্গুলির নিচ দিয়ে মোড়ার দিকে এক ফোঁটা রক্ত লটকা লটকি করে কখন জানি জমিনে পড়ে যায়, কখন জানি জমিনে পড়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেন, ফেরেশতারা সাক্ষী, আমার বন্ধুর শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত পড়ে যায়, দুনিয়া রাখবো না, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কিছুই রাখবো না, ভেঙ্গে চুরে চুরমার করে দেব। যেই বন্ধুর জন্য দুনিয়া সাজিয়েছি, যেই বন্ধুকে আদম যখন মাটি এবং পানির মধ্যখানে গোড়াগড়ি করছে, তখন আমি যাকে রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছি, যাকে উপলক্ষ করে দুনিয়া তৈরি করেছি, যার নামের স্ট্রাকচার দিয়ে দুনিয়া বানাইলাম, যার নামের ডিজাইন দিয়ে আরশে আজিম বানিয়েছি, যার নামকে আমার নামের পাশে বসিয়েছি, এই নবী আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, কাউকে রাখবো না, গোটা জমিন ধ্বংস করে দেব। জিবরাইল কোথায়? আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল বলো তুমি কোথায়, বলো তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আমি তো সিদরাতুল মুনতাহায়। আমার 20 মিনিট ছিল, 21 মিনিট হয়ে গেছে, 1 মিনিট আমি লম্বা করবো না, 2 মিনিট বেশি হয়ে যাবে। আমাকে 12:20 বলা হয়েছে, 12:21 হয়ে গিয়েছে, 1 মিনিট আপনাদের কাছ থেকে নিচ্ছি, কষ্ট হবে না তো আপনাদের? আমার বন্ধুগণ গভীর মনোযোগ,
শুধু এই জায়গায় কথা রেখে দিব, লম্বা সামনের দিকে যাওয়ার সুযোগ নাই, কথা বাড়াবো না, শুধু কথা বলতে চাই। এমন সময় জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা আমার বন্ধুগণ, জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা, আমি সিদরাতুল মুনতাহায় কি করা লাগবে? আল্লাহ বলছেন, জিবরাইল রে, দুনিয়া বাঁচাতে চাও, আসমান জমিন কি যদি বাঁচাতে চাও, মনে রাখো আমার বন্ধু বিশ্বনবী হাবিবুল্লাহর পায়ের নিচে এক ফোঁটা রক্ত লটকে আছে, জমিনে যদি পড়ে যায় কাউকে রাখবো না, কারো প্রতি স্যাক্রিফাইস করব না, দয়ার নজর দিয়ে তাকাবো না, রহমান রহিম নাম ভুলে যাও, কাহার আর জব্বারকে জিন্দা করো, কাউকে আমি চিনব না। দুনিয়া বাঁচাতে চাও, নিজেকে বাঁচাতে চাও, আমার নবীর রক্ত মুবারক জমিনে পড়ে যাওয়ার আগে আগে তোমার নূরের ডানা বিছায়া রক্তগুলাকে হেফাজত করে বিশ্ববাসীকে বাঁচাইয়া দাও। জিবরিল আমিন বলছেন, আমি আমার 600 নূরের ডানা দেয়া সিদরাতুল মুনতাহা থেকে টান দিলাম, টান দিয়া এসে দেখি আমার রসুলের পা মুবারক থেকে রক্তের ফোঁটা ছুটে গিয়েছে, জমিনে পড়ে যাবে, 1 সুতার 1 কোটি ভাগের 1 ভাগ বাকি আছে, লেগে যাবে। এই মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে এসে আমি আমার নূরের পর বিছায়া দিয়া বিশ্ববাসীকে হেফাজত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, এত এত ক্ষমতা জিবরিল আমিনকে দিয়েছেন, কিন্তু এই জিবরাইল আল্লাহর রসুলের চাইতে অনেক ছোট, রসুলের খাদেম, রসুলের কাছে ওয়াহি নিয়ে আসেন, রসুলের কথা শুনেন, আর আল্লাহ আমার নবীর সম্মান এত এত উপরে দিয়েছেন, কারণ তার কাছে পৃথিবীর সবথেকে বড় কিতাব যার নাম কালামুল্লাহ আল কোরআন নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এখানেই ছিল আমার কথা। আমার বন্ধুগণ, আল্লাহ পৃথিবীতে যত কিতাব দিয়েছেন সবগুলা কিতাবুল্লাহ, সবগুলো আল্লাহর কিতাব। জাবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ, একটাও কালাম না, সবগুলা কিতাব। তাওরাত লেখে সিলেটে লিখছেন, সিলেটে লিখে আল্লাহ মুসা ইসলামকে দিয়ে বলছেন, মুসা যাও, এটা তোমাকে দিলাম, তুমি তোমার উম্মতকে বুঝাও। মাথায় করে মুসা নিয়ে আসছেন, উম্মতকে বুঝাইছেন তাওরাত। সবগুলা কিতাব। আর কোরআন হচ্ছে একটা কিতাব যার নাম কালামুল্লাহ। আল্লাহ নিজে 30 পারা নিজে তিলাওয়াত করছেন, এরপরে তার নবীর কাছে নাজিল করছেন। পড়েন সুবহান। এই কোরআন, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, দুনিয়ার জমিনে যা কিছু হয়, আমরা আজকে কোরআন থিসিস করি না, কোরআন অ্যানালাইজ করি না, কোরআন গবেষণা করি না। কোরআনকে বানিয়েছি মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছি তাবিজার কবজ দেওয়ার বই, কোরআনকে বানিয়েছি শবে বরাতের শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছি কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 200 টাকা করে পাওয়ার বই। এজন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। কোরআন দিয়েছেন সায়েন্স, আর্টস, এলজেব্রা, জ্যামিতি, পৌরনীতি, অর্থনীতি, লসাগু, গোসাগু, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট, বায়োলজি, যা আছে, আসমানের উপরে কি আছে, আসমানের নিচে কি আছে, বিজ্ঞান 100 বছর পরে কি আবিষ্কার করবে, বিজ্ঞান কোন জায়গায় যাবে, আল্লাহ বলছেন যা হবে যা হয় নাই সবকিছুর পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে কোরআনে আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর পূর্ণাঙ্গ বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্যে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন মেডিকেল সায়েন্স সম্পর্কে, মেডিকেল সায়েন্সের বিষয়ে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলে দেবে। চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন জবাব দিব শামসুত তাজরি লিমুস্তাকাররিল্লাহা। কোরআন জবাব দিচ্ছে
প্রত্যেকটা গ্রহ তার কক্ষপথেই চলে। পথ ভুল করলেই চন্দ্রগ্রহণ হয়, পথ ভুল করলেই সূর্যগ্রহণ হয়। এই জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করতে হয়। আল্লাহ সূর্য পথ ভুলে গিয়েছে, চন্দ্র তার পথ ভুলে গিয়েছে। বিজ্ঞান ভুল করতে পারে, তোমার কোরআন ভুল করতে পারে না। তাদেরকে তুমি হিদায়ত দিয়া সঠিক পথে চালাইয়া দাও। এই জন্য আমরা নামাজ পড়ি। কোন সুবহানাল্লাহ। পানির নিচে কি আছে, পানির উপরে কি আছে, সবকিছু কোরআন বলতে পারে। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এই জন্য কোরআনকে থিসিস করতে হবে, কোরআনকে অ্যানালাইজ করতে হবে, কোরআনকে গবেষণা করতে হবে। যদি না করেন, কোরআনে কারীমের সূরা মারিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। আল্লাহ বলছেন তোদেরকে পিটাবো, তোদেরকে পিটাবো আগুনের ভিতরে নিয়ে। নাযাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া উঠায়া দিবে, গোশত উঠায়া দিবে, হাড্ডি জ্বালায়া দিবে, রূহ জ্বলবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এইভাবে আঘাত করে করে ঠিক করবেন যদি আমরা কোরআনকে গবেষণা করতে না পারি, কোরআনকে বুঝতে না পারি। আমার ভাই, আপনি নামাজে যে কোরআন তেলাওয়াত করেন, কেন আপনি বুঝেন না? কেন আপনি কোরআনটা পড়েন না? কেন আপনি কোরআনটাকে বুঝবার চেষ্টা করেন না? এর তো এটা নয় যে কোরআন না বুঝে পড়লে সওয়াব হবে না, এটা নয়। অবশ্যই অবশ্যই সওয়াব আছে, অবশ্যই নেকি আছে। এক অক্ষরে 10 নয় 30 নেকি পাবেন, এটা হচ্ছে সওয়াব। কিন্তু কোরআন না বুঝলে সমাজকে পরিবর্তন করতে পারবেন না, সমাজকে আপনি আবিষ্কার করতে পারবেন না। এজন্য কোরআনকে গবেষণা করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।